নমস্কার বন্ধুরা, প্রত্যেকের রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে স্বাগত জানাই। আজকে দেখুন আমি আরও একটা প্রোডাক্টের পিএইচ টেস্ট করে দেখাবো। এটা হচ্ছে ফিয়ামা জেল বার, ফিয়ামা গোল্ডেন যে জেল বারটা আছে, এটা রিভিউ আমার চ্যানেলে করা আছে। কেউ না দেখে থাকলে অবশ্যই রিভিউটা গিয়ে দেখে নেবেন। এটার প্রাইস হচ্ছে 40 রুপিস। এর একটা বড় প্যাক পাওয়া যায়, সেটার দাম ওই 100 টাকার উপরে পড়বে এবং সেটার কোয়ান্টিটি হচ্ছে 125 গ্রাম মতো। আর এটার হচ্ছে 50 বা 75 গ্রাম হবে। দাঁড়ান দেখি। এই সোপগুলো আমি প্রচুর পরিমাণে ইউজ করি, প্রচুর, মানে ফিয়ামার সোপগুলো আমার ভীষণই পছন্দ হয়, ভীষণই, এবং খুবই ভালো লাগে এটা ইউজ করতে। আর এটা স্মেল তো, মানে এইটা ইউজ করার পর থেকে ফিয়ামার আমি আর কোনো সোপই ইউজ করি না, আমি শুধু এটাই ইউজ করি। এটা স্মেলটা এত সুন্দর। তো আজকে ভাবলাম যে যেই সোপটা আমি এত ইউজ করি, শুধু আমি কেন, প্রায় অনেকেই এই সোপের স্মেল এত পছন্দ হয়, হয়তো ফিয়ামার সোপ ছাড়া কেউ হয়তো অন্য সোপ ইউজই করেন না। এত ভালো এই সোপটা, মানে দেখতেই পুরো একদম সেই গোল্ডের মতো। আর জাস্ট ব্যাগটা খুলেছি, ভাবতে পারবেন না যে এত সুন্দর স্মেল ছড়িয়ে গেছে। প্যাকেজিংটাও অসাধারণ। সেই ছোট্টবেলায় যে আমরা যে সোপগুলো ইউজ করতাম না, নির্মা যে সোপগুলো হয় না, সেই সোনালি বেন্দ্রে যে অ্যাড করতো যে নির্মা সোপ, ওই 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 সোপের যে স্মেলটা, এই সোপের স্মেলটাও সেই সিমিলার লাগছে। ওই সোপগুলো তো আর ইউজই করা হয় না, কারণ স্যুট করে না হয়তো স্কিনের মধ্যে অতটাও, মানে আমার কোনো সোপই স্যুট করে না, স্কিনে র্যাশ হয়ে যায়। তো আমি বেশিরভাগটা ইউজ করি বডি ওয়াশগুলো ইউজ করি, কিন্তু এই সোপগুলো, মানে ফিয়ামার এই সোপটা মেখে আমি সেই মানে ছোটোবেলাকার একটা ফিলিংস পাই এটা, তাই জন্য এই সোপটা আমার ভীষণ পছন্দ হয়। তো যাই হোক, চলুন এটার পিএইচটা টেস্ট করে দেখা যাক। একদম নতুন সোপ আছে এটা, তো পিএইচটা দেখি। তো তার জন্য দেখুন আমি পিএইচ টেস্ট করার জন্য নিয়ে নিয়েছি পিএইচ পেপার নিয়ে নিয়েছি, পিএইচ দেখার স্কেল নিয়ে নিয়েছি। সবাই জানেন যে স্কেলটা আমি কীভাবে তৈরি করেছি। তো যাই হোক, চলুন এই পেপারটাকে হাফ করব, একটু জল নেব, সোপে দেব, দেন পুরো পিএইচটা দেখব। পেপারটা হাফ করলাম। তো দেখুন কিছুটা ওয়াটার দেবো আমি, যা ওয়াটারগুলো সব বাইরে পড়লো। উফ, কি ফিলিংস, হেভি সুন্দর। তো চলুন এটার মধ্যে আমি পিএইচ পেপারটা দিয়ে দিলাম। আই থিঙ্ক আর একটু জল দিতে হবে, কারণ জলগুলো সব বাইরে পড়েছে। ও মাই গড, জাস্ট লুক এট দিস। আর একটু জল দিই। বাপরে বাপ, পিএইচ পেপারটা পুরো নীল হয়ে গেল, আমার তো ভয় লাগছে এবারে। কিচ্ছু জাস্ট বলার নেই। এটার পিএইচটা জাস্ট আপনাদেরকে আমি দেখাই, কি বলবো, মানে আমি ভয় পেয়ে গেছি লিটারালি। পিএইচটা দেখুন শুধু, মানে কোনটাতে আমি দেব বুঝতেই পারছি না। আপনারাই এটা বলুন তো যে এটার পিএইচটা ঠিক কতটা এসেছে, 9 নাকি 10 না 11, আমি বুঝতে পারছি না, নাকি 12। কোন জায়গার পিএইচ এটা দিলে ভালো হয় আপনি বলুন, না আপনারাই বলুন যে ঠিক এটার পিএইচটা ঠিক কী আসছে, আমি বুঝতে পারছি না। 9 থেকে 12-র মধ্যে এটার পিএইচ আছে, কিন্তু পেপারটা পুরো মানে হলুদ থেকে একদমই পুরো সেই ব্ল্যাক টাইপের হয়ে গেছে। এইদিকে রাখলে তো বুঝতে পারবেন। আই থিঙ্ক 12। নেক্সট আরও একবার আমি এটার পিএইচটা টেস্ট করে দেখব,
তখন একটু বেশি পরিমাণে জল দেবো আর দেখবো যে এটার পিএইচটা এতটাই আসছে কিনা। দেখুন 12, মানে ওই 9 থেকে আপনারা 12-র মধ্যে এটার পিএইচটা ধরে রাখতে পারেন। তো আজকে ভিডিও এইটুকুই থাকলো। ভিডিওটা দেখে আমি নিজেও খুব শকড। যাই হোক, আজকে ভিডিও এইটুকুই থাকলো। ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর এমনি প্রোডাক্টের পিএইচগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোন প্রোডাক্টের পিএইচ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে পিএইচ টেস্ট দেখার পরে কে কে এই সোপটা ইউজ করছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।